প্রত্যেককে সুপ্রভাত জানাই এবং নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও প্রণাম জানাচ্ছি আপনার জি24 ঘন্টা যারা পরিবার এবং দর্শক এবং যারা আমার কো প্যানেলিস্ট। এবার আমি শুরুতেই আপনাকে বলি বাবুল সুপ্রিয়র একটা মারাত্মক স্টেটমেন্ট দিয়ে। বাবুল সুপ্রিয় বললেন যে এখানে 41.3% ভোট হয়েছে, মানে এখানে রিগিং বা সন্ত্রাস হয়নি। মানে এটা উনি প্রমাণ করে দিলেন। আগেরবার যখন সুব্রত মুখার্জি জিতেছিলেন সেখানে রিগিং সন্ত্রাস হয়েছিল, কারণ সেখানে 45-এর ওপরে 60 বা 62% ভোট হয়েছে। এক। 2 নম্বর আমরা এটা দেখেছি, তো বাই ইলেকশন, এটাও তো মাথায় রাখতে হবে। হ্যাঁ, কিন্তু পার্সেন্টেজটা উনি স্বীকার করে নিয়েছেন। বাই ইলেকশন মানেই যে অনেক বাই ইলেকশনে আপনি দেখেছেন উপনির্বাচনে যখন উদয়নগো জেতে সেখানে 85% ভোট হয় এবং সেখানে 85%-এর ওপরে ভোট পায় হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, আর আজকে এখানে 41.3%। 2। 3 নম্বর হচ্ছে, দেখুন আমরা জানি রাজনীতিতে যে রাজনৈতিক দলগুলো প্রার্থী করে, মানুষ ভোট দেয়, কেউ এমএলএ হয়, কেউ এমপি হয়, কিন্তু আমরা এখানে অদ্ভুত দেখি যে এখানে মানুষ ভোট দিতে পারে না। এখানে মানুষ ভোট দিলে রাজনৈতিক দল, বিরোধী দল যে জিতবে, কিন্তু আমরা দেখি তৃণমূল কংগ্রেসের লোকরা বা প্রার্থীরা তারা যেতে তৃণমূল কংগ্রেস ভোট দেয় বলে। 3। 4 নম্বর আমি আপনাকে বলি, দেখুন মানুষের কাছে যারা দায়বদ্ধ, সেই এমএলএ হোক এমপি হোক, তাদের কিন্তু মানুষের কাছে, সমাজের কাছে, রাজ্যের কাছে, রাষ্ট্রের কাছে দায়বদ্ধতা থাকে। কিন্তু আমরা দেখি নির্বাচনে জেতার পর এই তৃণমূলের প্রার্থীরা যারা এমএলএ বা এমপি হয় তারা গরুচোর, কয়লাচোর, ধর্ষকদের কাছে দায়বদ্ধ হয়। এবং সব থেকে যেটা আমার মনে হচ্ছে, এটা আমার মানে আজকে বলতে বাধ্য হচ্ছি, যে একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন না অগ্নিকন্যা, আজকে সেই অগ্নির আগুনে, অগ্নি তাপাদহে আজকে সারা পশ্চিম বাংলা জ্বলছে। কোথাও দর্শন, কোথাও বালি চুরি, কোথাও কয়লা চুরি হচ্ছে।